ফিলিং সেটি আসলে কি এবং রুট ক্যানেল সেটি কি? ফিলিং হচ্ছে দাঁতের মধ্যে যখন প্রথম গর্তটা হয়, আমরা অনেক সময় খেয়াল করতে পারি যে খাবার ঢুকছে, অথবা আয়নায় একটু হা করে দেখলে দেখছি কোনো কালো দাগ হয়ে গেছে কিনা, দাঁতটা একটু শিরশির করছে কিনা, ঠান্ডা পানি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, শিরশির করছে কিনা। মানে ব্যথা তৈরি হওয়ার আগ পর্যন্ত দাঁতে যদি কোনো গর্ত হয়ে থাকে, সেটাকে ভালো করার যে চিকিৎসার মাধ্যম, সেটাকে বলা হয় ফিলিং। আচ্ছা, কিন্তু যদি ব্যথা শুরু হয়ে যায় কোনো দাঁতে, তার মানেই বুঝতে হবে দাঁতের যে সংক্রমণ হয়েছিল সেটি আর দাঁতের শক্ত আবরণের মধ্যে নেই, এটির ভিতরকার মজ্জায় চলে গেছে। তখন সেই দাঁতটিকে রক্ষা করার একটি মাধ্যম, যেটা আপনি বলছিলেন, রুট ক্যানেল চিকিৎসা। এর মাধ্যমেই আক্রান্ত দাঁতকে আবার স্বাভাবিক সুস্থ করা সম্ভব। দাঁতে গর্ত এটি আসলে কেন হচ্ছে? খুব কমন একটি বিষয়, দেখবেন তো বাচ্চাদেরও বেশি হয়, বড়দেরও হচ্ছে, যে কোনো বয়সে এটা হচ্ছে। এবং একটি গবেষণা দেখা যায় যে সারা বিশ্বে প্রায় 60 থেকে 75% মানুষ কিন্তু জীবন দশায় কখনো কখনো দাঁতের গর্তে ভুগছে। আচ্ছা, তো এটা যদি কেন হয় আমরা জানি, আর সেটাকে যদি প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যায়। একটি কারণ স্পষ্ট, দাঁতে গর্ত হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে আমরা নিয়মিত নিয়ম জেনে দাঁত ব্রাশ না করলে। আমরা যদি 24 ঘন্টায় একবার দাঁত ব্রাশ না করি, তাহলে আমাদের লালা থেকে আগত বিশেষ কিছু পদার্থ দাঁতের পৃষ্ঠে লাগা শুরু করে, বিশেষ করে লুকায়িত অংশে। লুকায়িত অংশে কোনগুলি? দুই দাঁতের মধ্যবর্তী স্থান, চর্বণে ব্যবহৃত যে স্থানে একটু দাগ থাকে, আমরা আয়নায় দেখতে পারি একটু কালো কালো দাগ, এইগুলির মধ্যে জমে থাকে, খালি চোখে দেখা যায় না। বাট যখন জমতে শুরু করে, আমরা ব্রাশ করে ওটিকে তুলে ফেলতে না পারি, ওর মধ্যে মুখের মধ্যে রয়ে যাওয়া অসংখ্য সুপ্ত ব্যাকটেরিয়া, আমরা আবারও গবেষণার কথা বলি, গবেষণায় বলছে প্রায় 550-রও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া কিন্তু মুখের মধ্যে বাস করতে পারে। তো এইগুলি তখন ওই যে লালা থেকে আগত যে জিনিসগুলি দাঁতের পিঠে লেগে আছে, ওর মধ্যে বাসা বাঁধতে শুরু করে, এবং এক ঘুমন্ত ছিল জেগে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, ক্ষতি করা শুরু করে। এই অবস্থায় যখন ছোটো বাচ্চারা বলি বা আমরা বড়রা বলি, মিষ্টি জাতীয় খাবার খাই, যেমন কেক, আইসক্রিম, বিস্কিট, চকলেট, চুইংগাম, ইভেন কোমল পানীয়, বাজাজ কোমল পানীয়, বাচ্চাদের যেই আলুর চিপস খাই কিনে, এই সবগুলির মধ্যেই কিন্তু কোনো রকমভাবে কার্বোহাইড্রেট রয়েছে। এই উপাদানটি তখন ওই যে ব্যাকটেরিয়া রয়েছে দাঁতের পৃষ্ঠে লেগে আছে, এই খাবারগুলিকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডটি দাঁতের যে শক্ত মজবুত আবরণ রয়েছে সেটিকে ক্ষয় করে গর্ত শুরু করে ফেলে। আর গর্ত শুরু হয়ে গেলে সেটা চিকিৎসা না করলে তখন যতই ব্রাশ করেন না কেন, কোনো লাভ হবে না, কারণ গর্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার, লক্ষণ উপসর্গ কি কি দেখা যায় বা কি কি সমস্যা আসলে হয় তাদের? আমি শুরুতে যেমনটি বলছিলাম, খুব সহজেই কিন্তু একজন মানুষ বুঝতে পারে যে তার দাঁতে গর্ত হচ্ছে। শুধুমাত্র দুই দাঁতের মধ্যবর্তী স্থানে হলে অনেক সময় বোঝা যায় না, কারণ ওটা আয়নায় দেখা যায় না। সেক্ষেত্রে যেমন হতে পারে দাঁতে খাবার আটকাচ্ছে কিনা, হুট করে কোনো জায়গায় দাঁতের ফাঁকে খাবার ঢুকে আছে, টুথপিক দিয়ে খোঁচাখুচি করতে হচ্ছে, বা কাঠি দিয়ে খোঁচাখুচি করছে, অনেকে দেখতে পারে, আমরা অনেকেই দেখি, আমরা কোনো অনুষ্ঠানে বা বাসায় খোঁচাখুচি করছে, তখন বুঝতে হবে দাঁতের স্বাভাবিক যেই বন্ধনটি ছিল ওগুলি ভেঙে যাচ্ছে। তখন একটু কেয়ারফুল হতে হবে কেন এটা হচ্ছে। অথবা আয়নার সামনে দাঁড়িয়ে হা করে উপর বা নিচে দেখা যায়, ইচ্ছা করলে দেখতে পারে মানুষ, দেখা যায় তাদের উপরের পৃষ্ঠে কোথাও যেই যে ছোটো ছোটো দাগগুলি রয়েছে এমনি দেখা যায়, আপনার সবারই আছে, ওটি ডিপ হয়ে গেছে কিনা, বা কালার চেঞ্জ হয়ে কালো কালো দাগ দেখা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে গর্ত শুরু হচ্ছে। অথবা যে শিরশির, যেটা বলছি, কিছু খেলে শিরশির করে উঠছে, শিশিরটা লম্বা টাইম থাকে না, জাস্ট খাওয়ার সময় থাকছে, তাহলে বুঝতে হবে গর্ত স্টার্ট হয়ে গেছে, এখনই এটা চিকিৎসা লাগবে।